এই মুহূর্তে আমরা স্ক্রিনে একটি ডিজাইন দেখতে পাচ্ছি। এটি একটি শর্ট ফিল্মের বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন। সো এই রকম ডিজাইন আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা টাইপোগ্রাফি। এটা হচ্ছে মাঠের পথে। এটি হচ্ছে আমার লেখা একটি শর্ট ফিল্ম। সো খুব দ্রুত আমাদের এই শর্ট ফিল্মটি রিলিজ হতে যাচ্ছে। আমাদের চ্যানেল হচ্ছে আশার আলো মিডিয়া 24। আপনারা ইউটিউব অথবা ফেসবুক যেখানে সার্চ করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই রকমের বাংলা টাইপোগ্রাফি ডিজাইনগুলো কিভাবে করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নর্মাল ফন্টকে একদম প্রিমিয়ার ফন্টে পরিণত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেখার এই পাশে বর্ডার, তারপরে এখানে পেছানো কিছু দেওয়া হয়েছে। আসলে এরকম ডিজাইনগুলো আপনি কিভাবে করবেন। তারপর আমরা যে লেখার কালারটা করেছি, এরকম বিভিন্ন কালার দিয়ে কিভাবে আপনি লেখার ডিজাইনটি করবেন আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব। সো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে। আমরা প্রথমে আমাদের যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে সেই টাইপোগ্রাফিটিকে এখানে করে নিব। সো টাইপোগ্রাফি করার জন্য আমি আগে থেকে টেক্সটটিকে এখানে লিখে রেখেছি মাঠের পথে। এটাকে আমরা নর্মাল একটি ফন্ট আগে দিয়ে দিব। সো ফন্ট থেকে মাই ফন্টে এসে আমি একটা নর্মাল ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। সো এই ফন্টটিকে দিয়ে দিচ্ছি আমি। সো এই নর্মাল ফন্টটিকে আমরা এখন একটি প্রিমিয়ার ডিজাইনে তৈরি করব। সো প্রথমে আমরা এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমরা নিচে রেখে দিলাম। এখন আমরা এই লেখাটাকে কপি করে করে আমরা এটা টাইপোগ্রাফি করব। সো এটাকে কপি করে নিচ্ছি। প্রথমে আমি ম আকার মা এটাকে নিব। এটা একটু বড় করে দিচ্ছি। এটাকে প্রথমে এখানে পজিশন মতো বসাই দিব। দেওয়ার পর আমরা এটাকে আগে লক করে দিব। এখন আমরা এটার ডিজাইন করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্পেস আছে, আর এখানে স্পেসটা আমরা একদম বন্ধ করে দিয়েছি। এই স্পেসটাকে আমরা একদম বন্ধ করব। সো স্পেসটাকে বন্ধ করার জন্য আমরা প্রথমে একটি হোয়াইট কালারের শেপ নিব। তারপর এটাকে আমরা এখানে ছোট করে এখানে বসাই দিব। এখন আমরা এটাকে মার্জ করে নিব। সেটা মার্জ করার পর আমরা এই লেখাটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এইখান থেকে ইরেজে চলে আসব। ইরেজে আসার পর আমরা এই টুলসে এসে এই চতুর্ভুজটিকে সিলেক্ট করে বাকি অংশটুকু ক্রপ করে নিব। সো ক্রপ করে নিলাম। এখন আমরা এই যে কর্নারটা রয়েছে এটাকে আমরা একদম রাউন্ড করে কাটবো। সো রাউন্ড করে কাটার জন্য আমরা প্রথমে একটি শেপ নেব, তারপরে এটিকে একদম বৃত্তাকার করে দিয়ে এখানে ইরেজে যাব। এখান থেকে আমরা এই চতুর্ভুজটিকে সিলেক্ট করে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। সো ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমরা এটাকে এভাবে সেটাকে আমরা কেটে নিলাম। এটাকে আমরা এখন লক করে দিব। দেওয়ার পর আমরা এখন পরবর্তী যে অংশটুকু রয়েছে আমরা সেটাকে এখানে কপি করে নিয়ে আসব। এখান থেকে আমরা এই যে মাঠের যে লেখাটি রয়েছে এইটাকে কপি করব। সো এটাকে এখন এখানে বসাই দিব। তারপর আমরা আরেকটি যে লেখা রয়েছে র সেটাকে নিয়ে আসবো এখানে। এটাকে কপি করছি। আমরা রটিকে এখন নিলাম। এটাকে আমরা সাইজটাকে বড় করে দিব। সো আমরা এই ঠটিকে উপরে উঠাই দেওয়ার পর আমরা এখানে একটা স্টক যোগ করে দিব। এটাকে একটু বাড়াই দিচ্ছি। ওকে, তারপর আমরা এটাকে এইভাবে একটু আগাই দিব।
এখন আমরা এটাকে লক করে দিব। দেওয়ার পর আমরা এখানে আরেকটা শেপ নিব, যেখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকুকে হোয়াইট কালার করে দিব। সো আরেকটি শেপ নিচ্ছি, ওকে। সো এটাকে আমরা একদম মিল করে দিলাম। এখন আমরা এটাকে লক করে দিচ্ছি, ওকে। দেওয়ার পর এখন এখানে যে আরেকটি লেখা রয়েছে পথে, আমরা সেই পথে লেখাটি এখানে লিখে নিব। সো এখান থেকে আমরা শুধু পটাকে নিলাম, এটাকে আমরা এখন এখানে আরেকটু ছোট করে বসাই দিব। সেটাকে এখানে বসাইলাম। তারপরে এখানে যে থ ইকার রয়েছে আমরা সেটাকে নিব, এটাকে আমরা এখানে পজিশন মতো বসাই দিব। এটাকে একটু চাপাই দিচ্ছি। সো আমাদের লেখাটা কিন্তু মোটামুটি সাজানো শেষ। আমাদের এখানে যে বর্ডারগুলো রয়েছে সেগুলো কিভাবে দেব, সো এখানে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো কিভাবে দেওয়া যায়, তার আগে আমরা আরেকটি কাজ করে নিচ্ছি। ব্ল্যাক কালার শেপটিকে আবার কপি করব, আমরা এই অংশগুলো এভাবে কেটে নিব। সো প্রত্যেকটার অংশ এভাবে কেটে নিচ্ছি। ওকে, কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই লেখাটাকে সম্পূর্ণ লেখা মার্জ করব। সো এখান থেকে আমরা এগুলো টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর আমরা এটাকে এখন ওকে করে দিব। আমরা আগের লেখাটিকে যে দেখাইছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার এবং বর্ডার রয়েছে, এগুলো কিভাবে দিবেন। তার আগে আমরা এখানে যে পেঁচালো একটা পিএনজি দিয়েছিলাম এটাকে আমরা অ্যাড করে নিব। সো আমরা গ্যালারি থেকে আমরা একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। সো আমরা এখান থেকে আমরা এই অংশটুকু কেটে নেব। ওকে, কেটে নেওয়ার পর আমরা হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে এখন রিমুভ করব, সেটাকে ফুল করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এই শেপটির কালারটিকে চেঞ্জ করব, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, এখন আমরা এটাকে যেখানে দিলে ভালো লাগবে আমরা সেখানে দিয়ে দিব। মনে হচ্ছে আমাদের এটা আর একটু ক্রপ করে নিতে হবে। ওকে, আমরা এখন এটাকে এখানে বসাই দিব। সেটাকে আমরা বসাইলাম। এখন আমরা এই লেখার বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। সো আমরা ড্র থেকে একটা হোয়াইট কালারের ইমেজ নিব, কালার দিলাম। তারপর এখান থেকে আমরা এই লেখাটিকে একটু জুম করব, জুম করে আমরা এখানে বর্ডারগুলো দিয়ে দেব। সেখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নিব। সো আপনারা এভাবে কিন্তু বর্ডারগুলো দিতে পারবেন। তারপর আমরা এখানে আবারও ড্র নিব, এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে বর্ডার দিব আমরা এইভাবে বর্ডারগুলো দিয়ে নিব। লেখার ডিজাইনটি করা শেষ হলে আমরা এখন যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে এখানে করবেন। সো আমরা কি করব, প্রথমে এখানে যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আমরা লিখব। তারপর ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের যে কালার রয়েছে সেই কালারগুলো কিভাবে করি আমরা সেটা দেখিয়ে দিব। সো প্রথমে আমি টেক্সটগুলো লিখে নিচ্ছি। সো আমাদের এখানে শর্ট ফিল্মের যে ডিটেলসগুলো ছিল সেগুলো আমাদের লেখা শেষ।
এখন আমরা এখানে কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে নিয়ে আসব। সো ব্যাকগ্রাউন্ডটি আনার জন্য প্লাস আইকনে যাব, তারপর এখান থেকে আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নেব। সো এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে রয়েছে, আমরা এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে ক্রপ করে নিব, তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখন আমরা এটাকে লক করে দিব, দিয়ে আমরা এটাকে একদম ব্যাগে নিয়ে যাব। সো এটা সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাবো টু ব্যাগ, এখানে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা একদম ব্যাগে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এখন এখানে যে লেখার কালার এবং টেক্সটের কালারগুলো রয়েছে আমরা সেগুলোকে এখন এখানে দিয়ে নেব। সো প্রথমে আমরা এই ডিটেলগুলো আরেকটু ছোটো করে নিচ্ছি, তারপর আমরা টেক্সটটিকে একটু সরাই নিব। ওকে, এখন আমরা এই সম্পূর্ণ টেক্সটগুলোর কালারটিকে আগে চেঞ্জ করে নিব। সো প্রথমে আমরা এটার কালারটিকে চেঞ্জ করছি, দিয়ে দিলাম, তারপর আমরা এইগুলোকেও ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে, এখন আমরা আমাদের যে এখানে টেক্সটের কালারটি রয়েছে সেই কালারটি দিব। সো আমাদের এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করার পর আমরা এখানে আরও একটি টেক্সট লিখব। প্রথমে টেক্সটের একটি লেয়ার নিচ্ছি, এই ফন্টটাকে দিচ্ছি, তারপর আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। সেখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিব। সো এটাকে দিয়ে দিলাম, তারপর আমরা এখানে ইংলিশে লিখব কামিং সুন। লেখার পর আমরা এটাকে ওকে করে দিচ্ছি। এখন এটা কালারটিকে চেঞ্জ করব, তারপর আমরা এখানে একটা ফন্ট দিয়ে দিব। সো এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে যে আমাদের টাইপোগ্রাফি রয়েছে এই টাইপোগ্রাফির কালারটিকে আমরা এখন অ্যাড করব। সো আমরা এই টাইপোগ্রাফিটিকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে টেক্সচার থেকে আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসব। সো আমাদের লেখার কালারটি কিন্তু করা হয়ে গেছে। এখন আমরা এই ইমেজটিকে সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলেই আমাদের ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।